সারা দেশে পুরোদমে চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা। এবার ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নির্বাচনী জনসভার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আদিল হোসেন তপু। তবু জনসভার একদম শেষ মুহূর্তের যে পরিস্থিতি আমাকে জানাবেন। জি আয়শা, আমি আছি এই মুহূর্তে ভোলা 2 আসন বোরহানউদ্দিনে। এই আসনে একটু পরেই নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে তারা একটি জনসভার আয়োজন করা হয়েছে। এখানে বিএনপি সমর্থিত প্রার্থী হাফিজ ইব্রাহিম তার পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়েছে। এটি এখন ইতিমধ্যে এখানকার যে তারা সমর্থকরা আছেন তারা কিন্তু এখানে আসছেন, উপস্থিত হচ্ছেন এই জনসভাটিকে সফল করার জন্য। এবং এটি একটি গ্যাস সমৃদ্ধ এই উপজেলা, যেখানে 1990 সালে প্রথম গ্যাস পাওয়া গিয়েছিল এবং প্রার্থীরা সেই গ্যাসকে কাজে লাগিয়ে এই উপজেলার উন্নয়নের কথা তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। ইতিমধ্যে গতকালকে জামায়াতের প্রার্থী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজকে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম তিনি ঘোষণা করবেন। এবং ভোলার যে 4টি আসনে কিন্তু শেষ মুহূর্তে আজকে জমজমাট প্রচারণা চলছে। আমরা যদি ভোলা 4-এর কথা বলি, সেখানে নুরুল ইসলাম নয়ন বিএনপি সমর্থিত ছাত্র দলের সাধারণ সম্পাদক তিনি আজকে একটি বড় জনসমাবেশ করবেন। ভোলা 3-এ কিন্তু মেজর হাফিজ ইব্রাহিম জনসমাবেশ করবেন এবং ভোলা 1-এ আন্দালিক রহমান পার্থ এবং নজরুল ইসলাম তারাও আজকে তাদের সর্বশেষ জনসভাটি করে প্রার্থীদের কাছ থেকে তাদের ভোট আদায় করার জন্য যে প্রতিশ্রুতি সেটি দিবে বলে জানিয়েছেন। আমরা যদি এখানকার কথা বলি, যে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এই ভোটটিকে সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য তারা কিন্তু 6 স্তরের নিরাপত্তা নিয়েছে। ইতিমধ্যে প্রতিটি আসনেই কিন্তু তারা 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। পাশাপাশি কোস্টগার্ডের 7টি উপজেলার 7টি কন্টিনজেন্ট টিম থাকবেন, কোস্টগার্ড থাকবেন, বিডিআর আনসার থাকবেন, বিডিআর থাকবেন। সব মিলিয়ে বলা যায় যে ভোলার যে এই জেলার নির্বাচনটাকে সুষ্ঠু করার তারা কিন্তু ব্যবস্থা নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ভোলায় প্রায় 525টি আসনে কক্ষের নির্বাচন হবে। এর মধ্যে 131টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলা হয়েছে এবং সেগুলোকে যেন নির্বাচন করার জন্য প্রতিটিতে সিসি ক্যামেরা দেওয়া হয়েছে বলে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছে। সব মিলিয়ে বলা যায় যে উৎসবমুখর পরিবেশে ভোটের অপেক্ষায় আছে এই দ্বীপ জেলার ভোলার 4টি আসন। আচ্ছা, এই ছিল ভোলার বোরহানউদ্দিন থেকে আমার সর্বশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী আদিল হোসেন তপু জানাচ্ছিলেন ভোলার নির্বাচনী প্রচারণার সবশেষ খবর।